কিন্তু আওয়ামী লীগের বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়নি। আওয়ামী লীগ পালাতে বাধ্য হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। পৃথিবীর ইতিহাসে কোথাও কোনো নজির নেই। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যারা পালাতে বাধ্য হয় তাদেরকে আবার নির্বাচনে ফিরিয়ে নিয়ে আসা হয়। সুতরাং আওয়ামী লীগের পতন হয়েছে 5ই আগস্ট। 5ই আগস্ট চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে। আওয়ামী লীগের নাম, আওয়ামী লীগের মার্কা এবং আওয়ামী লীগের আদর্শ এই বাংলাদেশের রাজনীতি করার অধিকার হারিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, আমরা আপনাদের কাছে যে আশা করেছিলাম এখনো পর্যন্ত আপনাদের দৃশ্যমান কোনো পদক্ষেপ আপনারা দেখতে পাইনি। আমরা কোন নির্বাহী আদেশের মধ্য দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না, কারণ আওয়ামী লীগ কৃত অপরাধ করেছে, যে গণহত্যা চালিয়েছে, যেভাবে মানুষের বাক স্বাধীনতাকে রুদ্ধ করেছে, রাজনীতি চালু করেছে। আপনারা যদি সকলের বিচার নিশ্চিত করতে পারেন তাহলে আগামী 300 বছরও আওয়ামী লীগের বাংলার জমিনে ফিরবে না। আপনারা কিছুদিন আগে দেখেছেন কষ্ট ফেরাবে, কষ্ট মেম্বারকে যদি একসাথে করা হয় তাহলে একটা হাসিনা হবে না। হাসিনা দোস্ত ফেরানোর থেকে ভয়ঙ্কর, থেকে ভয়ঙ্কর। এই বাংলার মাটিতে আব্দুল্লাহ কতদিন পর্যন্ত আছে, এনসিপি যতদিন পর্যন্ত আছে, কোন আওয়ামী লীগকে এই বাংলার জমিনে পুনর্বাসিত হইতে দেওয়া হবে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনারা দ্রুততম সময়ের মধ্যে আপনারা আওয়ামী লীগের নিবন্ধন দাখিল করতে হবে। আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ বিষয়ে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আওয়ামী লীগের বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমরা আবার বলতে চাই, আওয়ামী লীগ হচ্ছে ট্রান্সপ্লান্টেড, আওয়ামী লীগ হচ্ছে ইমপ্লান্টেড শক্তি, আর ইমপ্লান্টেড শক্তি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা হচ্ছে ভারতের আধিপত্যবাদের এক্সটেনশন। এরপর আমাদের গতকাল আমাদের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন এই যে একটা নাটাই হচ্ছে ভারতে আর ঘুরি ঘুরি হচ্ছে বাংলাদেশে। 5ই আগস্ট হচ্ছে সেই ঘুরির ছুতা আমরা কেটে দিয়েছি। আমরা বলতে চাই এই ভারতীয় আধিপত্যবাদ এই বাংলাদেশে আর কখনো ঢুকতে দেওয়া হবে না। এই কারণে আমরা বলতে চাই আমরা স্পষ্ট করতে চাই, আমরা কোন ইনস্টিটিউশনের বিরুদ্ধে না, কারণ যে ইনস্টিটিউশন গুলোকে ধ্বংস করা হয়েছে আমরা সেগুলোকে আমরা পুনঃপ্রতিষ্ঠা করতে চাই। বাংলাদেশ সেনাবাহিনীর উপর আমাদের কোন আস্থা, কোন সমর্থন এবং ইনস্টিটিউশনের উপর আমাদের কোন শ্রদ্ধা রয়েছে। আমরা কোনো ব্যক্তির উপরে আমাদের কোনো ধরনের ক্ষোভ নেই। আমরা বলতে চাই ওই ইনস্টিটিউশনের উপরে আঘাত করে দেশ কনস্টিটিউশন করবেন না। আপনারা যারা এই ইনস্টিটিউশন গুলো চালাচ্ছেন আমরা আপনাদেরকে অনুরোধ করবো, আপনাদের উপরে আমরা আস্থা রাখতে চাই, আপনাদের উপরে আমরা ভরসা রাখতে চাই। আপনারা আপনাদের যে সার্ভিস রয়েছে, আপনাদের যে সার্বভৌমত্বের প্রশ্ন রয়েছে সেটাকে আপনারা আকর্ষণ থাকুন। আর রাজনীতির বিষয়টা আপনারা রাজনীতির চর্চা আপনারা দেখতে হবে। আপনারা বিষয়গুলো আপনারা দেখুন। কোন ইনস্টিটিউশনের এগেন্স্টে আপনারা জনগণকে দাঁড় করিয়ে দিবেন না। দেশবাসীর প্রতি আহ্বান জানাবো, আর্মির এগেন্স্টে, সেনাবাহিনীর এগেন্স্টে জনগণকে দাঁড় করিয়ে দেওয়ার এক ধরনের ষড়যন্ত্র হচ্ছে। আমরা বলতে চাই আমাদের অবস্থান সেনাবাহিনীর বিরুদ্ধে নয়, বরং সেনাবাহিনীর দিয়ে আমাদের দেশে তাদেরকে অপব্যবহার করে কোন ষড়যন্ত্র যদি করতে চায় আমাদের অবস্থান সেদের বিরুদ্ধে।
বাংলাদেশ সেনাবাহিনীর যে অবদান রয়েছে, তাদের যে কন্ট্রিবিউশন রয়েছে, এবং বাংলাদেশ সেনাবাহিনী ইনস্টিটিউশনের উপরে আমাদের সম্মান, শ্রদ্ধা এবং আস্থা রয়েছে। আমরা বিশ্বাস করতে চাই তারা আমাদের এই আস্থার প্রতিদান দিবে। আমরা বলতে চাই, এই যতদিন পর্যন্ত আপনারা জেগে রয়েছেন, যতদিন পর্যন্ত আপনারা দেশে রয়েছেন, এই ফেসিবাদ বিরোধী এই শক্তিকে আমরা যারা ফেসিবাদ বিরোধী শক্তি রয়েছে, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে আওয়ামী লীগ বাংলাদেশের পুনর্বাসিত হতে পারবে না। আমাদের এই সংকটের সময়ে আমাদের ন্যাশনাল ইউনিটি ধরে রাখতে হবে। অন্যান্য রাজনৈতিক দল যারা রয়েছেন, আমরা আপনাদের আহ্বান জানাবো, আমাদের মধ্যে মতো পার্থক্য হতে পারে, এই মতো পার্থক্যের ঊর্ধ্বে উঠে আপনাদের উপরে আওয়ামী লীগের ভূমিকার কথা আপনারা ভুলে যাবেন না। আপনাদের উপরে যে পরিমাণ নির্যাতন গত 1.5 দশক চালিয়েছে, শুধুমাত্র কিছু ভোটার বিনিময়ে সেই জুলুম আপনারা ভুলে যাবেন না। আপনারা যদি এই জুলুমগুলি ভুলে গিয়ে আওয়ামী লীগের সাথে আপোষ করেন, তাহলে আপনারা যারা এই যে আমাদের যারা মাসুম রয়েছে, তাদের সাথে আপনাদের বেমানি করা হবে। আমরা বলতে চাই, 5ই আগস্টের পূর্বে আমরা যেভাবে আপনাদের সঙ্গে ডালায় দাঁড়িয়েছিলাম, ঠিক একইভাবে আপনাদের সন্তানরা, আমরা আপনাদের সামনে আমরা হচ্ছে সামনে দাঁড়িয়ে থাকবো। আমরা একসাথে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করবো। এর খেলাফ জিন্দাবাদ, এনসিপি জিন্দাবাদ।